সিন জোর কদমে চলছে এবং টেলিভিশনে ওয়াপসি আবারও দুজনের, কি কারণে এবং কেমন লাগছে আগে বলো। টেলিভিশনে ফেরাফিরি কিছু নয়, আমি যে কোনো মিডিয়ামে যেটা আমাকে এক্সাইট করে আমি সেটাই করি, সেটা থিয়েটার হোক, ফিল্ম হোক, সিরিয়াল হোক, ডাজন্ট ম্যাটার আমার কাছে। ওকে, আর দিদিপ্রিয়া? আমার বেশ অনেক বছর ধরেই কথাবার্তা চলছিল, ফেরার কথা চলছিল, অনেক নিউজ বেরিয়েছিল, বাট ফাইনালি এই গল্পটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে, তার জন্যই এই শোটাতে আর কি হ্যাঁ করা। আর কিরকম চরিত্রটা একটুখানি আমরা জানবো, যে আমরা প্রোমো দেখে একটু অনুমান করতে পারছি, বাট একটুখানি বলো। চরিত্রটা খানিকটা আমারই মতন, তবে আমি একটুখানি ইন্ট্রোভার্ট, অপু মানে অপু অ্যাম্বিভার্ট আমি বলবো, তো এইটাই যে ডিফারেন্স। আর প্রাণোচ্ছল মেয়ে, খুবই বাবলি, তো সেই মিলিয়ে। আর যেহেতু এখানে লার্জার দ্যান লাইফ, এখানে আমরা যতটুকু দেখছি সেই হেলিকপ্টার থেকে নামা অ্যান্ড অত কিরকম সেই অভিজ্ঞতাগুলো কিরকম একটুখানি আমরা জানতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি ভালো, ভালো তো হবেই। চরিত্রটার মধ্যে মানে সমাজের প্রতি যেমন ও দায়বদ্ধ, এমন ও নিজের কর্তব্যেও খুব অবিচল, সাথে সাথে নিজের ফ্যামিলি নিয়েও একটা ড্রামা রয়েছে। আর এইটা না, মানে যেমন আমরা মেগা সিরিয়ালে দেখে থাকি, বা তথাকথিত যে মেগা সিরিয়াল আমরা এখন দেখে থাকি, এইরকম নয় ঠিক গল্পটা। তাই জন্য আমাদের শ্যুট করতেও একটু প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, মানে অনেক ধরে 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 কাজ করতে হচ্ছে। আমরা ধরো 7-8 দিন কাজ করার পরও 5 মিনিট ফুটেজ উঠছে না, কখনো ফেলে দেওয়া হচ্ছে, কখনো আবার রিশ্যুট করা হচ্ছে। একটু ডিফিকাল্ট এই গল্পটাকে মানে ঠিকমতো কানেক্ট করা দর্শকের কাছে, এবং তার জন্য ভালোভাবে কাজ করাটা ইম্পর্টেন্ট। এই চরিত্রটাও সেখানে অনেকটা মাত্রা যোগ করে। একটু যদি এদিক থেকে ওদিক হয় খুব অন্য রকমের দিকে চলে যাবে, একটা সুতোর মধ্যে দিকে হাঁটছে এই চরিত্রটা। বেশ অনেকদিন বাদে যেহেতু ফেরা, তো কিছু চেঞ্জেস নিশ্চয়ই চোখে পড়েছে তোমাদের এই ইন্ডাস্ট্রিতে বা কাজ করতে এসে সিরিয়ালের ক্ষেত্রে কিছু কিছু কিরকম? না, আমি তো কখনো দেখিনি, মানে আমি প্রথমত যখন ছবিতেও কাজ করতে যাই, আমার তখন মনে হয় না যে ছবির কিছু আলাদা, বা সিরিয়ালেও যখন কাজ করি বা আমার কিছু আলাদা মনে হয় না। আমার ডিরেক্টরের অ্যাকশান কাটই আমি শুনতে যাই, তার মাঝখানে আমার যতটুকু পারফর্ম করার ততটুকুই পারফরমেন্স করি, ব্যাস। তবে হ্যাঁ, একটা ডিফারেন্স আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন তো ছবি খুব একটা বেশি, মানে 17-18 দিনের বেশি হয় না, বা ম্যাক্স টু ম্যাক্স 1 মাস, তো সেখানে দাঁড়িয়ে একটা জায়গায় 1 মাসের বেশি অলমোস্ট শ্যুট করা, মানে 1 মাসের বেশি মানে হচ্ছে মানে এই যে পরিবার একটা সেকেন্ড হোম টাইপের একটা ফিলিং, সেটা একটা অদ্ভুত ফিলিং, সেটা আমি সব থেকে বেশি এনজয় করি। আর যদি বলা হয় এসবিএফ এর সাথে, আমি মানে আমার ম্যাক্সিমাম কাজ এসবিএফ এর সাথে আমি আগে ডেলি শোটা ছাড়ার পর থেকে, তো ওই টিমটা ভীষণ চেনা আমার, তো আমার একদমই অন্যরকম মনে হচ্ছে না, খুব মজা করে কাজ করছে। এখানে আমরা দেখছি যে হেলিকপ্টার থেকে নামা অনেক রকমের সিন রয়েছে, মানে কেউ একজন এরকম স্বপ্নের পুরুষ আসবে, এগুলোতে তুমি বিশ্বাস করো? আর হেলিকপ্টারের সিনটা করা সেটা কিরকম ভাবে, সেটা কি একটু বোঝো, সেটা কি প্রকৃতি ক্রমা? না না, পুরোটা ক্রমা নয়, আমরা মুম্বাইতে এটা শ্যুট করেছি। হেলিকপ্টারটা আমাদের কিন্তু অরিজিনাল, উড়ানোগুলো ক্রমা, হ্যাঁ, বাকি নামা থামা। অভিজ্ঞতা তাহলে হেলিকপ্টারে চড়া হয়েছে? হেলিকপ্টারে চড়া মানে ওঠা হয়েছে। ওঠা হয়েছে, কিরকম সেই অভিজ্ঞতাটা? অসাধারণ। দেখো, অসাধারণ বলবো হচ্ছে শ্যুটের অসাধারণ অভিজ্ঞতা। শ্যুট যখন চলে তখন কি জামা কাপড় পরে আছি বা কোথায় বসে আছি, এটা একেবারেই আমার মাথায় স্ট্রাইক করতে, মানে আমার স্ট্রাইক করে না। বা কার সাথে কাজ করছি, সে কত বড় স্টার বা সে কত ছোট স্টার বা সে নতুন নিউ কামার, আমার অ্যামেচারিস, কিচ্ছু মাথায় থাকে না। আমার শুধু মাথায় থাকে একজন চরিত্রের সাথে একজন চরিত্র কথোপকথন করে, এবং যেখানে বসে আছি সেটা একটা আমার কাজের অ্যাসপেক্টে ওই প্রপসটাকে ব্যবহার করা হচ্ছে, বাট এইটাই, আর কিছু নয়। হ্যাঁ, আর দিদিপ্রিয়া একটু আমাকে বলো যে এখানে যেরকম দেখানো হচ্ছে যে তার একজন স্বপ্নের পুরুষ আছে, স্বপ্নের নায়ক আসবে একদিন, তাকে নিয়ে যাবে, এরকম একটা বিষয়। বিশ্বাস, মিথ্যে কথা বলবে না কাকিমা, মিথ্যে কথা বলছে আপনার মেয়ে। একদম বিশ্বাস করি না। আমাদের ওরকম মনে হয় যে ওরকম তৈরি করতে হয়, আমি নিজে তৈরি করে নেবো, আর যে মানুষটা আমার জীবনে থাকবে তার সাথে দুজন মিলে তৈরি করবো। তাহলে আসেনি এখনো, কিন্তু আমরা তো জানি যে এসছে দিদিপ্রিয়ার জীবনে এরকম। সে তো মানে চপারে করে নামেনি, সে চপারে করে নামে, চপারে করে না নামলেও এরকম, মানে আমি সেটাই তো বলছি, আমি বিশ্বাস করি না এই বিষয়টাতে, এই যে চপারে করে নামবে। আমার বন্ধুত্বটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার বন্ধুত্বটা রিলেশনশিপের ক্ষেত্রে দিদিপ্রিয়ার কাছে রেড ফ্ল্যাগস কি আর গ্রিন ফ্ল্যাগস? ওইসব রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগস আমি বিশ্বাস করি না। না, স্ট্রিক্টলি নো, এইসব বলে পরে হবে না। না না, এই কথাগুলোতেই আমি খুব একটা, মানে আমি বুঝতে পারি না লোকের, যাতেই এখন নতুন শুরু হয়েছে, এটা হলেই রেড ফ্ল্যাগ, এটা হলেই গ্রিন ফ্ল্যাগ।
আমি বাবা এসব বুঝি টুঝি না, তো আমার আমার মানে একটা মানুষের ভালো খারাপ সবটা নিয়েই থাকতে হবে। আচ্ছা, আর জিতুর এরকম কোনো কিছু না না, আমার কোনোদিনও ম্যাটার করে না এসব। ও যেটা বললো একদম, কি আবার এইগুলো রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগস এগুলো কি? আর এই যে এখানে যে এই শুটিংটা যেরকম ভাবে হয়েছে, তুমি বললে যে হেলিকপ্টারে চড়া হয়েছে, এবং এই চরিত্রটা ভীষণ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, এরকম হয় জিতুকে আমরা দেখিনি। কিভাবে নিজেকে প্রিপারেশন নেওয়া চরিত্রটার জন্য? প্রত্যেক চরিত্রর ক্ষেত্রে যেভাবে নিয়ে থাকি আর কি, একটু পড়াশোনা করা, যারা ক্রিয়েটিভ কাজটা সামলায় তাদেরকে বিরক্ত করা, বাট এইখানে যারা ক্রিয়েটিভ কাজ সামলাচ্ছে এসডিএফে তারা বিরক্ত হয় না। আমার কাছে এইটা খুব মানে এক্সেপশনাল লেগেছে। মানে আমি যখনই ফোন করি তখনই হ্যাঁ মানে এইটা হবে বা ওইটা হবে, তো এইটা খুব পজিটিভ সাইন। মানে এই প্রজেক্টটা দর্শকের কাছে কাছাকাছি পৌঁছানোর, এটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। টেলিভিশন এখন কিন্তু খুব স্বল্প মেয়াদি হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, সেক্ষেত্রে কিভাবে তুমি দেখছো পুরো দুজনের কাছেই? দেখো, ও একটা সময় কিন্তু আমি মেগা করেছি হচ্ছে ধরো 14 বছর, এবং ফরচুনেট আমি একজন মানে মনে করি অন্তত 1.5 থেকে 2 বছর আমার মেগা চলেছে, এবং 3টে চ্যানেলে আমার মেগা টপ টিআরপি দিয়েছে, এবং সেটার জন্য দর্শক দায়ী। তো দর্শক যদি এই সিরিয়ালটার জন্য দায়ী হয় তাহলে বেশি দিন চলবে, দর্শক যদি দায়ী না হয়, পছন্দ না করে, তাহলে চলবে না। এরা খুব ইজি, এখানে প্রোডাকশানের, এখানে চ্যানেলের, শিল্পীর কোনো হাত নেই। আচ্ছা, মাইন্ডসেট ওই হিসেবেই না না, আমার মনে হয় যে আমার কাজটুকু আমি করব, যে ডিপার্টমেন্টে আছে সেই কাজটুকু যদি প্রপার করে সেটা লং রান করবে, আদারওয়াইজ করবে না। শোনো, একই কাজ করতে এসেছি, নতুন স্টার্ট, নতুন বিগিনিং, এইসব মাথায় নিয়ে আমি সবসময় মনে করি যে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে সেটা পজিটিভিটিটা চতুর্দিকে স্প্রেড করো। আর কতদিন চললো, এটা চলছে না, ওটা চলছে না, আমাদেরটা কতদিন চলছে, ওই সব ভেবে কাজ হয় না। কাজ করতে আসি সকালবেলা, মজা করে কাজ করি, সারাদিন মন দিয়ে পাঠটা করবো, বাস বাড়ি চলে যাবো উইথ গুড মেমোরিজ। জিতুর সাথে কতটা জেল হলো এখন অবধি? কি জেল হয়ে উঠেছে সেটে? ও মানে প্রচন্ড ব্যাপার স্যাপার থাকে, এমন এমন কথা বলে তুমি বুঝে উঠতে পারবে না, যখন বুঝবে ইটস লাইক, বিশ্বাস করো, হয়তো তুমি বুঝতে পারবে না, পাশে আমি পোকার ফেস নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বুঝে গেছি ও কী বলতে চাইছে বা কী বোঝানোর চেষ্টা করছে। তুমিও হয়তো বুঝতে পারছো না সেই বিষয়গুলো, কিন্তু আমি এত মোটামুটি 1 মাস হয়ে গেছে, তো কখন কখন মিথ্যে কথা বলে, কখন কখন সত্যি কথা বলে, আর কতটাতে কতটা জল মেশানো থাকে সেটা খুব ভালো করে আমি বুঝতে পারি। কিন্তু ওই অভিনয়টা আমি সারাক্ষণই করি যে আমি কিছু বুঝেও বুঝলাম না, সব কিছু জানার প্রয়োজন মনে করি না। আর এই মুহূর্তে এবার কি আসছে, কি সিন চলছে একটুখানি আমাকে বলো। আমাদের কি সিন চলছে এইটা তো মানে বলা যাবে না, না মানে এটা পড়তে পড়তে এত চেঞ্জেস আছে না। আসলে আমরা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু প্রথম এপিসোড আমরা যা দেখব সেইটাই অনেক দিন ধরে চলবে আর কি, মানে তার আগে পরে সিনস প্রচুর আছে, কিন্তু ডেগুলো এই প্রথম দিন দ্বিতীয় দিন ওরকমভাবেই শুটিং করছি আমরা। আমি এখনও কি 2টো কস্টিউমই পরেছি আর কি এতদিন ধরে শুটিংয়ে, তো সিনস অনেক রকম আছে। আর এইটা কিন্তু শুধু যে রোম্যান্টিক লাভ স্টোরি সেটা কিন্তু নয়, প্রচন্ড কমেডিও আছে, এটুকু আমি বলতে পারি। এটা ডায়লগে আমরা বুঝলাম যে একদম গাড়ির সামনে এসে তোমার মা এবার এসে বাকিটা বলছেন টিভিতে, ঠিক আর আছে বলা যাবে না। ওয়ালেট যারা দর্শকরা এই মুহূর্তে দেখছে তোমাদের, প্লিজ কিছু যদি বলো যে কি হচ্ছে বা কোন দিকে গল্প এগোচ্ছে, বাট কি ফিল লাগে দর্শকদের বলবো, মানে আপনারা দেখুন, মজা পাবেন। যেমন প্রত্যেকটা কাজের আগে প্রত্যেকটা শিল্পী বলে, সেই শ্যাবি কথাগুলো না বলে শুধু বলবো আশীর্বাদ করবেন আর কি। নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে আমরা এসেছি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যে 6:30টায়। আমরা ভীষণ এক্সাইটেড আপনাদের সামনে আসার জন্য আর দুর্দান্ত সব এপিসোডস তুলে ধরার জন্য। হোপফুলি আপনারা দেখবেন আর ভালোবাসেন। থ্যাংক ইউ।